অবস্থায় শুয়ে আছে কাতরায় মৃত্যুর যন্ত্রণায়। ডান দিকে চাকা তাকায় দেখে ডান দিকে শুধু পাহাড় আর পাহাড়, কোনো মানুষ নাই। বাম দিকে চোখটা ঘোরায় মাথাটা ঘোরায়, বাম দিকে শুধু তাকায় দেখে পাহাড় আর পাহাড়, মানুষ নাই, সাথী সঙ্গী বন্ধু কেউ নাই। উপর দিকে তাকায় দেখে শুধু আসমান দেখা যায়, কেউ নাই তার কাছে তাকে সহযোগিতা করবে। চোখের কোণায় পানি টপ টপ করে পড়ে, আসমানের দিকে তাকে কান্দে আর বলে, আয় মালিক আল্লাহ, গুনাহের কারণে নিজের গ্রাম থেকে সরায় দিল, দূর দূর করে তাড়িয়ে দিল। পাহাড়ে আশ্রয় নিয়েছি, আক্রান্ত অবস্থায়, কষ্টের যন্ত্রণা এখন আর সহ্য হয় না, কিন্তু এমন একজন মানুষ আমার পাশে নাই, যেই মানুষটি আজকে আমার গালের মধ্যে এক ফোঁটা পানি দেবে, যেই পানি আমার তৃষ্ণা নিবারণ করবে। জ্বরে আক্রান্ত হয়ে ব্যক্তিটি মারা যায়, ফাঁকা মাটির ময়দানের মধ্যে পড়ে আছে, কেউ নাই সেই জায়গায় গিয়ে তাকে দাফন করবে, গোসল করাবে, কাফন পরাবে। জালিলুল কদর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায় দেন, ও পয়গম্বর, আমার একজন আশিক অমুক পাহাড়ের চূড়ার মধ্যে ইন্তিকাল করেছেন, আপনি তার গোসলের ব্যবস্থা করবেন, তার কাফনের ব্যবস্থা করবেন, আর বনী ইসরাইলের মানুষদেরকে আপনি জানাই দিবেন, আমার ওই আশিকের জানাজা যারা শরীক হবে, আমি আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। জালিলুল কদর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের সমস্ত লোকদেরকে এলান করে দিলেন, জানিয়ে দিলেন, হে আমার কওমবাসী, তোমরা আজকে এমন একজন ব্যক্তির জানাজায় যদি শামিল হইতে পারো, শরীক হইতে পারো, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে। বনী ইসরাইলের মানুষগুলি পাগল করা হয়ে গেলেন, কি এমন ব্যক্তি, কার এমন সৌভাগ্য, তার জানাজায় শামিল হইলে আল্লাহ মাফ করে দিবেন। জালিলুল কদর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ায় উঠে দেখে যুবক পড়ে আছে, প্রাণ পাখি বের হয়ে আছে, মরুভূমি প্রান্তরে পড়ে আছে। গোসল করালেন, কাফনের ব্যবস্থা করলেন। বনী ইসরাইলের শত শত মানুষ জানাজার মাঠে যখন শামিল হয়েছেন, জানাজা পড়ানোর আগে আমরা কিন্তু লাশকে একটা নজর দেখি, কথা বলেন ঠিক কিনা? বনী ইসরাইলের মানুষগুলি সবাই আক্রোশ করে মন থেকে বলেন, পয়গম্বর, আশ্চর্যের বিষয় হলো আমরা যার জানাজায় শামিল হয়েছি, যার জানাজা পড়ানোর জন্য আমরা আসছি, আপনি এমন একটি ঘোষণা করে দিলেন যে জানাজায় শরীক হলেই নাকি আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দিবেন। আমাদের মনে আকাঙ্ক্ষা আশা হলো, যে ব্যক্তি এমন ভাগ্যবান, যার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন, কোন ভাগ্যবান ব্যক্তি এমন কাজ করেছেন। আমাদের ইচ্ছা হলো এমন ব্যক্তির চেহারা এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। বনী ইসরাইলের মানুষগুলো যখন আবদার করলেন, একটা নজর তার চেহারা দেখতে চাই, কাফনের কাপড়টা মুখ থেকে সরায় দেখে, এ তো সেই যুবক, যে যুবককে আমরা নাকি
মরুভূমি প্রান্তরে একা একা আসমানের দিকে যখন মাথাটা উঁচু করে চোখের পানি ফেলে কাঁদছে আর বলছে, প্রভু গো, দুনিয়ার মানুষ আমাকে তাড়িয়ে দিল কারণে, তুমি যদি আমাকে তাড়িয়ে দাও তাহলে আমার আর যাওয়ার কোনো জায়গা নাই, কোথায় যাব, কার কাছে গিয়ে আশ্রয় নেব? আমি তোমার কাছে তওবা করলাম, পাহাড়ের চূড়ায় উঠেছি, এখান থেকে আর তোমার কাছে আগানোর আর কোনো গন্তব্য ব্যবস্থা আমার কাছে জানা নাই, তোমার অত্যন্ত নিকটবর্তী আমি চলে এসেছি, আমি তোমার কাছে তওবা করলাম, মেহেরবানি করে তুমি আমার তওবাকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার বান্দার তওবাকে কবুল করে নিয়েছি। শুধু তাই নয়, যদি আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করেছিলেন তখন যদি বনি ইসরাইলের সমস্ত মানুষের জন্য যদি ক্ষমা চাইতেন, তাহলে আমি আল্লাহ বনি ইসরাইলের সমস্ত মানুষদেরকে আমি ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। আফালা ইস্তাগফিরুন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি আন ইস্তাগফিরুনা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা যে ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো না কেন? আল্লাহ তাআলা যে ডাক দিয়ে বলে, বান্দা তওবা করো না কেন? তওবা করো, আর যদি তওবা করো আল্লাহু গফুরুর রহিম, গুনাহ করছো সমস্যা নাই, যদি তওবা করো তাহলে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ভাই দোস্ত বুজুর্গ, আমরা যদি খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা করতে পারি, দিল থেকে তওবা করতে পারি, তাহলে আল্লাহ আমাদের তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। কিন্তু খবরদার, সমস্ত গুনাহ মাফ হবে, কিন্তু হক মারলে কিন্তু মাফ হবে না। কি মারলে? রাগ করছেন? কারণ তওবা কবুল করবে, কিন্তু কোন কোন তওবা আবার কবুল করবে এটা তো জানা দরকার। আন্দাজে খালি তওবা করলেই হইব, জাল্লা মাফ চাই, যা করছে সব মাফ করে দাও, তো স্যার আপনার কাছে টাকা পাই, কিছু জায়গা জমি পাই, ওটা আপনি দেন না, এটা কিন্তু মাফ হবে না, এটা মাফ হবে না। তওবা আল্লাহ মাফ করবে, কিন্তু ওই তওবা মাফ করবে না যে আপনি অন্যের হক পেয়ে গেছেন, অন্যের আপনি কষ্ট দিয়েছেন, বা ব্যবসা করেন, ব্যবসার মধ্যে ভেজাল দেন, এমন ব্যক্তি আছে না? অনেক ব্যক্তি তরকারি বেছে দেখবেন নিচে দেয় হলো মনে করেন যে ভিজা না, উপরে দেয় মনে করেন নিচে দেয় ভিজাটা, উপরে শুকনা দিয়ে কয় না ধান একবারে শুকনা কর করা মানে নিয়েই মানে বানিয়ে আনলেন, এরকম ব্যক্তি নাই? এদেরকে বলা হয় জালিয়াতি ব্যবসা বলা হয়, ধোঁকাবাজি বলা হয়। জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তার কিতাবের মধ্যে লেখেন, হজ করার জন্য একটা কাফেলা রওনা দিয়েছেন মক্কায়। মানুষের হায়াতের কিন্তু কোনো গ্যারান্টি নাই, এমনও হতে পারে আজান দিতেছেন, আজান শেষ না হতে হতেও কিন্তু মুয়াজ্জিনের
কাফেলা হাজিরা ছিলেন সবাই মিলে চিন্তা করতে লাগলেন, এখন তো গাড়ির ব্যবস্থা আছে, অনেক ব্যবস্থা, যানবাহন আছে। আগের জামানায় কিন্তু এরকম সুযোগ ছিল না। বেশিরভাগ সময় মানুষ কিন্তু একটা কাফেলা একত্র হয়ে হজ করার জন্য হাইটে অথবা নৌকায় ট্রলারে কিন্তু তারা রওনা করতেন। কথা বলেন ঠিক কিনা? জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, হজ করার জন্য যখন সবাই রওনা দিয়েছেন, পথের মধ্যে ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে পথের মধ্যে কাফন করানো হয়েছে, গোসলের ব্যবস্থা করানো হয়েছে। কোদাল পাবে কোথায়? পাশের বাড়ি থেকে একটা কোদাল চেয়ে আনছে, একটা কোদাল দেন। আমাদের এক সাথী দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের জিন্দেগিতে চলে গেছে। কোদালে তার কবরটাকে খনন করেছেন। কবর খনন করার পরে তার লাশটাকে কবরে নামায় দিয়েছেন। কবরে নামানোর পরে তার মাটি মঞ্জুর সব কিছু করা হয়েছে। মাটি দাফন কাফন শেষ করানোর পরে হঠাৎ মনে পড়ল, কি ব্যাপার, মহিলার বাড়ি থেকে যে কোদাল এনেছিলাম সেই কোদাল তো কবরের মধ্যে রেখে আমরা মাটি দিয়ে দিলাম। মনে পড়ার সঙ্গে সঙ্গে কবরের উপর থেকে মাটি সরায়ে পাশের মাছালি সরায়ে যখন কোদালটাকে ধরতে গেছে, লক্ষ্য করে দেখেন বান্দার কবরের মধ্যে সংকীর্ণ হয়ে গেছে। এমন ভাবে কবরটা চেপে আছে, যেরকম ভাবে জাতা কলের মধ্যে কোনো বস্তু ঢোকায় চাপ দিলে যেরকম চ্যাপটা হয়ে যায়, কবরটা তাকে এমন ভাবে চাপ দিয়েছে। আর হাতের মধ্যে আগুনের রশি লাগায়া কোদালের সঙ্গে বাঁধা রাখছে। হাজিরা চিন্তা করতে লাগলেন, এই কবর থেকে তো কোদালটা কোনো মতে উঠানো সম্ভব নয়। কোদালওয়ালার বাড়িতে গিয়ে বললেন, মাগো, তোমার বাড়ি থেকে যে কোদাল নিয়েছিলাম এই কোদাল আমরা তোমার কাছে দিতে পারলাম না, বরং তোমার কোদালের যেই পরিমাণ একটা দাম আসে প্রয়োজনে সেই দামের আমরা কয়েক গুণ বেশি দিতে রাজি, কিন্তু কোদাল আমাদের পক্ষে দেওয়া কোনো মতে সম্ভব নয়। কাফেলার সমস্ত হাজিরা হজ শেষ করে যখন বাড়ি ফিরে এসেছেন, বাড়ি ফেরার পরে যেই ব্যক্তি পথের মধ্যে ইন্তিকাল করলেন তার বাড়িতে গিয়ে তার বিবিকে জিজ্ঞাসা করলেন, বন্ধু, তোমার স্বামী পথের মধ্যে ইন্তিকাল করেছেন, তাকে আমরা আনতে পারি নাই, বরং তাকে পথের মধ্যে দাফন কাফন জানাজা সম্পন্ন করেছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, তোমার স্বামীর যখন আমরা কবরস্থ করেছি সেই কবরের মধ্যে ভুলবশত একটা কোদাল রেখেছিলাম, আনতে গিয়ে দেখি তোমার স্বামীর কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব, জাহান্নামের আগুনের রশি দ্বারা তোমার স্বামীর হাতটাকে কোদালের সঙ্গে বাঁধা রাখছে। স্বামীর কোন কথা শুনে বিবি বলে, হজের কাফেলার সমস্ত মানুষ তার বাড়িতে গেলে বলে, সত্য একটা কথা হলো, কারণ মানুষের চরিত্র ভালো এবং মন্দ সবচেয়ে জানে কে? বিবি জানে সবচেয়ে ভালো। জোরে বলেন কে? আপনি 1 নাম্বার নাকি 2 নাম্বার, এটা দুনিয়ার কোন মানুষ না জানলে বিবি কিন্তু আপনাকে চিনতে পারবে। কথা বলেন ঠিক কিনা? বিবি তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন, এই কাফেলার মানুষ, আমার স্বামী একটা বদ অভ্যাস ছিল, তাকে আমি বহুত বলছি বুঝাইছি। আমার স্বামীর একটা বদ অভ্যাস হলো, তার সাথে যিনি ব্যবসা করছেন, ব্যবসা করার সঙ্গে তার যিনি পার্টনার ছিল তাকে তিনি হত্যা করছে। হত্যা করার পরে তার যা টাকা পয়সা ছিল সব তিনি আত্মসাৎ করেছেন। আত্মসাৎ করার পরে সেই টাকা দিয়ে আমার স্বামী হজে গিয়েছিলেন। এমন ব্যক্তির কবরের মধ্যে শাস্তি না হয়ে শান্তি হয় কিভাবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেক মানুষ আছে, আমরা হজ করতে যাই,
ছাড়া فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا সমস্ত আমল করতে হবে যে আমলের মধ্যে কোনো সন্দেহ থাকে না, যে আমলের মধ্যে কোনো ভেজাল থাকে না, যে আমলগুলি একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে আমল করি আমরা, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, নামাজ পড়ি, যা মন চায় তাই করি, সব আমল হতে হবে সঠিক পন্থায়। এই জন্যে আর একটা ঘটনা এরকম ছিল, জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এই ঘটনা আর একটা আছে। এই হজ নিয়ে ওনার কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে। ঘটনার সাজায় গোছা বলা আপনার পক্ষে সম্ভব না, সময় নেই। তো ওনার কবরে ভয়ঙ্কর আযাব ওনার কবরের মধ্যে। তো তার বাড়ি থেকে জিজ্ঞাসা করা হলো, বোন তোমার স্বামীর কবরে এরকম আযাব, কারণ কি? ওনার বিবি বলছেন, আমার স্বামীর কবরে আযাব হলো আমার স্বামী মানুষকে ধোঁকা দিত। কি দিত? ধোঁকা দেওয়ার অভ্যাস আছে না নাই? অভাব নাই ধোঁকা দেওয়ার অভ্যাস। খবরদার, আপনি মানুষকে ধোঁকা দিয়ে নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ হয়ে যায়, কাজ হবে?